খবর ভাইয়া, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো কি অবস্থা ভাইয়া তোমার আসলে বর্তমানে কি অবস্থা? আমি খুব ভালো আছি বর্তমানে, রাজকীয় বেশেই আছি। আলহামদুলিল্লাহ। তো আমার আসলে অ্যাংজাইটিতে তুমি যখন ছিলা, হ্যাঁ আসলে যখন তুমি কাউন্সেলিং নাও নাই, তো এর আগে তোমার কি কি সমস্যা হইতো? সমস্যা ভাইয়া, মাথাগুলো তো 24 ঘন্টা অনেক প্রবলেম ছিল, বুক ধর পর হাত পা কাঁপতো। আজকে আমি তোমার একটা রিকভারি ভিডিও নিচ্ছি কিন্তু, হ্যাঁ আসলে এই রিকভারি ভিডিওটা নিচ্ছি আমি এই কারণে যে আচ্ছা আপনি সমস্যা নেই, হ্যাঁ ইউটিউবে পোস্ট করি, আর যারাই প্রবলেম আছে সবাই আপনার কাছ থেকে কাউন্সেলিং নিলে 100% রিকভার হবে, আমি এটা মনে করি। সমস্যা না, ঠিক আছে, বুঝতে পারলে বেরোতে পারবে ভাইয়া, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ এই জন্য আমি আসলে এই রিকভারি ভিডিওটা নেওয়া, যে আসলে যারা অ্যাংজাইটিতে এখনো অনেকদিন ধরে ফেস করতেছে, এখান থেকে ভার হতে পারছে না, কোনোভাবে রিকভার হতে পারতেছে না, হ্যাঁ আসলে তাদের জন্য, তারা এই জিনিসটাকে বুঝতে পারে যে এগুলো সমস্যা ভালো হয়, এখান থেকে বের হওয়া যায়, ঠিক আছে। এই উদ্দেশ্যে আমি তোমার সাথে এই রিকভারি ভিডিওটা নেওয়া, ঠিক আছে। তো এখন বর্তমানে তোমার আমি একটা সময় ভাবছিলাম যে এখান থেকে বের হওয়া খুব টাফ ব্যাপার, বের হতে পারবো না কখনো, কিন্তু আপনার কাছ থেকে কাউন্সেলিং নেওয়ার পর 3 দিনের মধ্যে বের হয়ে গেছি। এটা সম্ভব, এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু। বিশ্বাস না করলে কিছু করার নেই, আমার সাথে কথা বলতে হবে তাহলে। আমার আগের ফটোগুলো আছে সেইগুলো দেখাবো তাকে, সমস্যা নেই, আর এখন দেখাবো কেমন আছি। তো ভাই তুমি এখন বলো দেখি যে আসলে তুমি যখন অ্যাংজাইটির ভিতরে ছিলে, এই সমস্যা যখন তোমার ছিল, তো তোমার কি কি সমস্যা হয়তো একটু বলো দেখি। ভাইয়া আমি দূরে কোথাও যেতে পারতাম না, মাথা ঘুরতো, উল্টো পাল্টা টেনশন, হাত পাও কাঁপতো, বুক ধরপর, এই হলো কথা। গেটের বাইরে যেতে পারতাম না একটা সময় আর কি, যে মনে হচ্ছে যে বাজারে যাবো, যদি কিছু হয়ে যায়, মাথা ঘুরে যদি পড়ে যায়, কোনো প্রবলেম হয়, মানে আত্মবিশ্বাস ছিল না আর কি, সাহস থাকতে হবে অবশ্যই। কিন্তু আপনার কাউন্সেলিং নিলে ভাই বুঝতে পারলি, আমি মনে করি যে 3 দিন কেন 1 দিনের মধ্যে বেরোতে পারবে, যদি সে কনফিডেন্স থাকে, যদি আপনারা বিশ্বাস করতে পারে। হ্যাঁ আসলে কি বলেন বলেন কি ভাই, এটা হচ্ছে কি যে বিষয়টা এখানে হচ্ছে শুধু বোঝার, হ্যাঁ কারো বিষয়টা বুঝতে 1 মাস সময় লাগে, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 6 মাস, মানে জিনিসটাকে বুঝতে পারলে জাস্ট এখানে শুধু বোঝার বিষয়। হ্যাঁ তোমার ক্ষেত্রে 3 দিন, আমি তো নিজে বিশ্বাস করতে পারতেছি না যে তুমি এত 3 দিনে কেমন রিকভার সম্ভব। একটা কাউন্সিলিং আমি একটা কাউন্সিলিং নিছো না? একটা কাউন্সেলিং নিছি, হ্যাঁ আপনার থেকে একটা কাউন্সেলিং নিছি। একটা কাউন্সিলিং নিছো? আপনি আমার সাথে দেখা করবেন অবশ্যই, যদি কোনোদিন আমার সাথে দেখা হয় ভাই। সত্যি কথা, এখন যে কি ভালো আছি বলার বাইরে, খুব ভালো আছি, সব জায়গায় যাচ্ছি, আমি ঠিক আছি। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই আসলে তোমার ফুল সমস্যাগুলোর কথা বলো, এবং এখান থেকে তুমি কি কিভাবে রিকভার করলা, হ্যাঁ কিভাবে চললা, আর এখান থেকে রিকভারের জন্য এখন যারা রিকভার হতে পারে না তাদেরকে কিভাবে চললে ভাব কি কি করলে সমস্যা থেকে বের হওয়া যায়, তোমার কি মনে হয়? আপনার কথা শুনে সকালে ভোরে উঠে হাঁটতে গেছিলাম, আপনার তো ফটো দিছি আমি, 40 মিনিট হাঁটতে গেছি, কষ্ট হয়েছে, খারাপ লাগিছে, তারপরেও গেছি। এটা করতে হবে, আর বুকে ধরপর করতো সেই সময়, তারপর আমি ভাবিছি কি যে ওর সাথে আমি মোকাবেলা করার যে সমস্যাটা আমি বাতাইছি, আমি যেভাবে হোক রিকভার হবো, আত্মবিশ্বাস নষ্ট করি নাই, আমি ওর সাথে ফাইট করবো, আমি যাই হোক না কেন। আসলে প্রবলেমগুলোর সাথে ফেস না করলে এই প্রবলেমগুলো যায় না, বুঝছেন। এই অ্যাংজাইটি বিষয়টা এমন একটা জিনিস যে আসলে যত আপনি এই প্রবলেমগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করি আমরা, যত মানে মনে করি যে এখানে গেলে বিপদ, ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে এটা হয়ে যাবে, ওখানে গেলে এই সমস্যাটা যদি হয়ে যায়, যদি ঘটে যায়, এতদিন হয় না, যদি এখন হয়, এই যে আমরা সন্দেহটা মনের মধ্যে তৈরি করি না, এটাই সব থেকে বড় ভুল। আমরা যদি নির্দ্বিধায় সেই জায়গার মধ্যে চলে যাই, ঠিক আছে, কিছুই হবে না, এটা মূলত কিছুই হবে না, পজিটিভ দিতে হবে আর কি। হ্যাঁ কিছু হবে না, কিন্তু নিজে নিজে এটা হয় না আসলে। যখন নিজে নিজে এই থটগুলো অ্যাপ্লাই করে না, তখন কিন্তু নিজে নিজে এই মনের মধ্যে একটা সাহস এটা আসে না, এজন্য একজনের হেল্প খুবই দরকার, ঠিক আছে। আমি একা একা বেরোতে পারিনি, তো এই জন্যই তো আপনার সাথে যোগাযোগ করলাম শেষমেশ, অনেক চেষ্টা করার পর। সত্যি সত্যি অনেক ভালো আছি বর্তমানে, আপনার সাথে কথা বলতে আপনারা দেখে খুব ভালো লাগতেছে আর কি। তো তোমার সমস্যাটা কতদিন ধরে ছিল? 1 মাস। মানে সমস্যাটা হবার কতদিন হয়েছে? সমস্যাটা তো 2-3 মাসের বেশি হয়েছে, আপনারে বললাম না, কিন্তু 3 দিনে রিকভার করেছি, আমি নিজে রিকভার করেছি, আপনার কথাগুলো আমি মেমোরিতে সেট করে নিছি, বুঝেছি, কাজ করেছি, বের হয়ে গেছি। 2-3 মাস সবাই পারবে। হ্যাঁ। আর তোমার মেন কি কি সমস্যা হতো, তুমি এটা আগে বলো তো, যে তোমার মেন কি সমস্যা হতো, কোন সমস্যাগুলো সব থেকে বেশি কষ্ট হতো তোমার যে খারাপ লাগতো, কি রকম সমস্যা বলো তুমি একটু সবাইকে খুলে বলো। নেগেটিভ চিন্তা প্রচুর আসতো ভাই, নেগেটিভ চিন্তা আসলি বুক ধরপর, হাত পাও কাঁপা, মাথা ঘোরা, আমি কোন জায়গায় যে 10-20 মিনিট বেশি থাকতে পারতাম না, এমন একটা সময় গেছে আর কি।
মনে হবে বাড়ি যাই এই জায়গা থাকলে যে সমস্যা হয়। মানে কোন একটা জায়গায় গেলে মনে হয় তাড়াতাড়ি বাড়িতে গেলে শান্তি, এরকমটা লাগতো না? হয় এমনি কি কোনো মৃত্যু ভয় কাজ করতো বা কোনো ভয় ভীতি? হয় মৃত্যু ভয় আতঙ্ক। হ্যাঁ ভাইয়া আমি বিশ্বাস করি জানেন কি, আমি যদি কাউন্সিলিং আপনার কথাটা যদি আগে বুঝতাম, আপনার সাথে আমার যদি আগে যোগাযোগ হতো, আমি একদিনই বেরোতে পারতাম। যদি আপনার কথাগুলো যদি সে কেউ বুঝতে পারে, সময় লাগবে না, বের হবে, সবাই বের হবে, 100% বের হবে। আমি যেহেতু পারছি সবাই পারবে। অবশ্যই। তো তুমি এখন বলো তো, আসলে যারা এই সমস্যা থেকে বেরোতে পারছে না, আসলে তাদের কি করা দরকার? কি করলে তারা এখান থেকে বের হয়ে আসতে পারবে? তাদের উদ্দেশ্যে তোমার কি মনে হয়? ভাইয়া আসলে আপনি সেদিন বলেছেন যে চিন্তা ভাবনার প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে মাথা, ঠিক আছে? চিন্তার মতন চিন্তা আসবে, আতঙ্কিত হওয়া যাবে না। যেমন আসবে আসতেছে, আমার কিছুই মনে হয় না এখন। আমি আমার কাজ দিব্যি করতেছি, সবকিছুই করতেছি। চিন্তা ভাবনা করা যাবে না। যদি চিন্তা ভাবনা আসে, ওখানে পজিটিভ দিতে হবে আস্তে আস্তে, মাইন্ডটা চেঞ্জ করতে হবে। চিন্তা ভাবনার প্যাটার্ন যদি আস্তে আস্তে চেঞ্জ করতে পারে, সে অবশ্যই চিন্তা ভাবনার জন্যই মূলত প্রবলেম গুলো হয় আর কি। অবশ্যই হ্যাঁ। চিন্তা ভাবনার প্যাটার্ন যদি চেঞ্জ করতে পারে, সে 100% বেরোতে পারবে, বিন্দাস লাইফ কাটাতে পারবে। এটা কোনো ব্যাপার না, কিন্তু ভয় পাওয়া যাবে না। ওর সাথে ফাইট করতে হবে, জাতি হবে সব জায়গায়। আসলে এই কাজটা করতে পারলেই প্রতিটা মানুষই এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবে, ঠিক আছে? কিন্তু আসলে কিছু কিছু মানুষ আছে যারা নিজে নিজে চেষ্টা করে, অনেকদিন ধরে চেষ্টা করে, কিন্তু পারে না, কাউকে দেখাইতে চায় না। আমিও তো চেষ্টা করছি একসময়, পারিনি তো ভাই। আপনার কাউন্সিলিং নিয়েই হয়েছে, একটা নিছিলাম মাত্র। আপনার আমি রিকভারি ভিডিও অনেকগুলো দেখছিলাম ইউটিউবে। ওই অনেক একটা বিদেশি একটা প্রবাসী ভাইকে ঠিক করে দিছিলেন, চলে আসছিল দেশে, এসে চেকআপ টেকআপ করেছে, আসে অনেক কিছু। মনে আছে? হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে আমি ভিডিওটা আপনার দেখছিলাম ইউটিউবে, দেখে তারপরে আপনারে ভাবলাম যে আমি চেষ্টা করেছি কিছুদিন নিজে, কিন্তু পারিনি ভাইয়া। এই জন্য মনে করেন যে আপনার সাথে যোগাযোগ করলাম, পরে তো হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে ভাইয়া। আসলে কি বলো দেখি, যে অনেক মানুষ আছে, অনেক ডাক্তার আছে যারা বলে যে অ্যাংজাইটি সমস্যাগুলো ভালো হয় না, বা এটা ভালো হতে অনেক লং সময় লাগে, একটা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। আসলে কিন্তু এই কথাটা যে মানে বাস্তব না, এখন আমি এটা বিশ্বাস করতে পারতেছি না, ঠিক আছে ভাইয়া? আমি অনেক আমার কাছে অনেক মানুষ আমার কাছে গাইড নিচ্ছে। হ্যাঁ আসলে আমি কিন্তু ডাক্তার না, যে আমি ডাক্তারটা বলা ভুল হবে আমার, আমি ডাক্তার না, কিন্তু আমারও একটা সময় এই সমস্যাটা ছিল। হ্যাঁ, কিন্তু এই সমস্যাটা বিষয়ে আমার একটু অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। আসলে এই বিষয়গুলো নিয়ে আমি অনেক অনেক ভাই, আমি বলবো যে আমি 4 বছর 4.5 বছর এই সমস্যায় ছিলাম, বুঝছেন? তো এই 4.5 বছরে আমি অনেক সমস্যার সাথে ফেস করছি, এবং আসলে এখান থেকে যে বার হওয়া যায়, বার হওয়ার জন্য যে আসলে মানুষের যে একটা আত্মবিশ্বাস দরকার, মানুষ আসলে যে অ্যাংজাইটি পেশেন্ট, হ্যাঁ, তার মধ্যে কিন্তু এই বিষয়টা কাজ করে না। সে মনে করে যে এক্স্যাক্টলি ভাই, শুনলে এখন হাসি আসে আমার, ভয় লাগতে সময় এখন হাসি আসে। এই বিষয়টা এখন ওই কথা হচ্ছে কি জানেন, আমি একটা ইন্ডিয়ান ইউটিউবারের সাথে যোগাযোগ করছিলাম আপনার, মানে এটা করার আগে, মানে আমি শুনছিলাম আর কি, ফোন দিয়েছিলাম, আমার কাছে বাংলাদেশি টাকায় 5,500 টাকা চাইছিল আর কি। হ্যাঁ, আমি করাই নেই, বাদ দিয়ে দিছি, বলছি দরকার নেই, এত টাকা খরচ করবো কেন। আসলে টাকা এখানে পরে আপনার সাথে যোগাযোগ করলাম, অবশ্যই খেলা ঘুরে গেছে। এখানে টাকা পয়সা কি ভাই, অনেক মানুষ আছে বুঝছেন, যে এত টাকা খরচা করতে পারে না, ঠিক আছে? যে 5,000 7,000 10,000 টাকা খরচা করার মতো সামর্থ্য সবার থাকে না, সবার তো আর্থিক সম্পদ এক না। কিছু মানুষ আছে মধ্যবিত্ত, কিছু নরমাল গরিব ফ্যামিলি মানুষ আছে, তো তারা কি করবে? তারা কি চিকিৎসা নেবে না? আমি চাই যে আসলে যারা ভাই এই সমস্যা, আপনি ডাক্তার হলেই অবশ্যই তারা চিকিৎসা করবে, আপনার মতো মানুষ হলে অবশ্যই নির্দ্বিধায়। আপনার যে বুঝানোর লাইন যদি বুঝতে পারে, কোনো ব্যাপার না ভাইয়া, যদি বুঝতে পারে সবাই বের হবে, আমি বলতেছি। আসলে এখানে বুঝার বিষয়টা সম্পূর্ণটাই বুঝার শুধু, বুঝছেন? যে আসলে কিছু মানুষ বলে যেগুলো ভালো হয় না, যারা অ্যাংজাইটিতে থাকে তারা তো এটা বিশ্বাসই করতে পারে না যেগুলো ভালো হয়, কেউ বিশ্বাস করতে পারে না। কিন্তু এটা যারা ডিসঅর্ডারে থাকে তাদের এটা এই সমস্যাটাই মেইন প্রবলেম, যে তারা বিশ্বাস করে যে এই সমস্যাগুলো ভালো হবে না, আগের মতো মনে একটা বেটার লাইফ পাওয়া যায় না, ঠিক আছে? কিন্তু এটা ভুল ধারণা, এটা সম্পূর্ণ একটা ভুল। আমি একটা স্ক্রিনশট নিয়ে নি, আপনারা যে দেখতে পাচ্ছেন সামনে, এটা আমার অনেক বড় পাওয়া, ঠিক আছে? 1 মিনিট, আমি খুব খুশি আজকে, আপনারা তো দেখতে পাচ্ছেন সামনে, আপনার জন্য আমি নতুন লাইভ শুরু করতেছি আবার। যাক ধন্যবাদ, আমারও ভালো লাগে ভাই, ঠিক আছে? আমারও ভালো লাগে বলতে কি জানো, যে একটা মানুষ যদি আমি একটা মানুষকে স্বাভাবিক লাইফে নিয়ে আসতে পারি, ভালো করার মালিক তো হচ্ছে সৃষ্টিকর্তা, কিন্তু আসলে আমার কেবলমাত্র একটা উসিলা, ভালো করার মালিক হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। যাক, যদি আমার উসিলা একটা মানুষ ভালো হয়, আমারও খুব ভালো লাগে যে না, সে স্বাভাবিক একটা লাইফে ব্যাক আসতে পারছে, ঠিক আছে? এটা সব ভাই আমি আসলে 100% রিকভার করা খুব টাফ ব্যাপার এখান থেকে, কিন্তু আমি কিভাবে করেছি, আমি আপনার কথা মতো চলেছি, বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস যদি থাকে অবশ্যই পারবে।
ডিস্টার্ব করবে, চিন্তা ভাবনা আসলে ডিস্টার্ব করবে, কিন্তু এটা গুরুত্ব দেওয়া যাবে না। চিন্তা আসছে চিন্তার মতো নিজের কাজে ব্যস্ত থাকতে হবে। অবশ্যই এটাই এটাই তো। ঠিক আছে ভাই, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। হ্যাঁ, এত অল্প সময় রিকভার করছো, যাক ঠিকভাবে চলাফেরা করো। আর সবসময় যেগুলো বলছি, হ্যাঁ এক্সারসাইজ মেডিটেশন এগুলো চালাও। সমস্যা হবে না, সমস্যার সাথে আমি ফাইট করব। আপনি বলেছেন ওই পর্যন্ত, আপনার সাথে নাম্বারটা দেখলে, আপনার ফেসটা দেখলে আমার সমস্যার সাথে গাইড করার মানে ফাইট করার আর কি আত্মবিশ্বাস আমার মধ্যে আছে। সমস্যা হবে না ভাইয়া, আশা করি ইনশাআল্লাহ। ভালো, ঠিক আছে ভাই, অবশ্যই। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। আপনি কোনোদিনও দেখা হয় অবশ্যই ভাইয়া, আপনি আমার সাথে একবার একটু কফি খাওয়ার ডেট করিয়েন আর কি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে। পৃথিবীটা খুব ছোট। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ভাই।